হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় রয়েছে তিনটি স্টক, যেগুলো আমি লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিস করার জন্য আমার ওয়াচ লিস্টে রেখেছি। এই তিনটি স্টকই কেন আমি বেছে নিয়েছি এবং এদের মধ্যে কী এমন বিশেষত্ব রয়েছে যে আমি লাইভ ট্রেডিংয়ে এগুলোকে প্র্যাকটিস করে সুইং ট্রেডিং আরও বেশি করে শিখতে চাইছি, সেটার জন্য আজকের এই আলোচনা, যেটা আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। যেমনটা আমি প্রত্যেক ভিডিওতে করে থাকি, এখানেও এই একইভাবে আলোচনা আমরা এগিয়ে যাব। তবে তার আগে বলে দিই যে আমার এই ভিডিও কোনো রেকমেন্ডেশন নয়, এটি সম্পূর্ণ রূপে একটি শিক্ষামূলক ভিডিও, যেটা আমি এডুকেশন পারপাসে সবাইকে শেখাতে চাইছি এবং নিজেও শিখছি। তাই এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার ভিডিওতে বলে দেওয়া কোনো স্টক বা স্টকের লেভেলে কখনোই তোমরা ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে হলে তোমাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। আমার এখানে কোনো রকম ইচ্ছে নেই কোনো স্টকে তোমরা লস করলে তাতে তোমাদের যে ক্ষতি হবে সেটা আমি কোনোদিনই চাই না। তাই এই কথাটা তোমরা সবসময় মনে রাখবে এবং আমার এই আলোচনা থেকে তোমরা যতটা পারো সেটা শেখো এবং শিখে নিজের থেকে সেখানে তোমরা ইনভেস্টমেন্ট ও ট্রেডিং করার চিন্তাভাবনা করবে। ট্রেডার্স, আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের লাস্ট ভিডিওতে যে সমস্ত স্টকগুলোর কথা বলা হয়েছিল সেগুলোর পারফরমেন্স কেমন হয়েছে, সেখানে আদৌ কোনো মোমেন্টাম গেন করেছি কিনা বা কোনো রকম প্রফিট করেছি কিনা, সেই সবগুলো আমরা একবার দেখে নিই। লাস্ট ভিডিওতে বলা অ্যাপোলো হসপিটাল, যেটা আমরা লেভেল ঠিক করেছিলাম 6557 টাকায়, এবং লাস্ট ট্রেডিং সেশনে আমাদের এই প্রাইস লেভেল একদমই ছুঁতে পারেনি, যেটা ট্রেড করেছিল 6489 টাকা 85 পয়সায় বন্ধ হয়ে যায়। পরবর্তী যে স্টক আমরা বলেছিলাম সেটি ছিল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেভেল ছিল 153 টাকা 30 পয়সায় এবং লাস্ট ট্রেডিং সেশনে 153 টাকা 30 পয়সা ক্রস করে ওপর দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেলারদের প্রচুর প্রেসার থাকায় এটি এসে 153 টাকা 05 পয়সায় বন্ধ হয়ে যায়। এবং যদি 3 নম্বর স্টক আমরা দেখি, সেটি ছিল হিন্দালকো, যেটি আমাদের নির্ধারিত লেভেল থেকে যথেষ্ট উপরে, অর্থাৎ 595 টাকা 45 পয়সা থেকে 603 টাকা 5 পয়সায় গিয়ে ক্লোজিং দেয়। সুতরাং আমরা এই তিনটি স্টকের ক্ষেত্রেই, অ্যাপোলো হসপিটাল বা সেল অথবা হিন্দালকো, এই তিনটি ক্ষেত্রে কিন্তু একটি জিনিস আবারও দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে ইনিশিয়াল যে বাইং প্রাইস লেভেল, সেখানে স্টক না পৌঁছালে আমরা সেখানে এন্ট্রি নিচ্ছি না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যদি আমরা সেলের ক্ষেত্রে দেখি যে ছোট কোয়ান্টিটি দিয়ে যদি আমরা ইনিশিয়াল বুকিং করি, আমরা যদি সেখানে ট্রেড নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা যে বিশেষত্বটা দেখতে পাচ্ছি বা আমরা যে প্রফিটটা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যদি এর মোমেন্টাম তৈরি নাও হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেখান থেকে বড় কিছু লস করার বা হারানোর কিছু থাকছে না। এবং 3 নম্বর ক্ষেত্রে যখন আমরা হিন্দালকোতে দেখছি, 3 নম্বর পয়েন্টও আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, যে যখন এর মোমেন্টাম গেইন করছে তখন আমরা কিছুটা পরিমাণ আরও কোয়ান্টিটি বাড়াতে পারবো। এর ফলে একটা সুন্দর পিরামিডিং হয়ে আমাদের প্রফিট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। ট্রেডার্স, এবারে আমরা চলে যাব আমাদের আজকের যে মূল তিনটি স্টক রয়েছে সেই তিনটি স্টকের উপরে ফোকাস করব। দেখে নেব যে সেই তিনটি স্টকের অবস্থা কীরকম এবং কেন আমরা সেগুলোকে বেছে নিয়েছি। আমরা প্রথমেই দেখে নেব অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকে খুব সুন্দর একটা ভলিউম জেনারেট করছে এবং যদি ব্যাংকিং ইন্ডেক্স খুব ভালো একটা পারফরমেন্স দেয় এবং সেক্ষেত্রে ভলিউম যদি আমাদের সাথে সঙ্গ দিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের যে হায়ার অ্যান্ড হাই লেভেলটি রয়েছে 1099 টাকা 55 পয়সা, গত দিনের লাস্ট ট্রেডিং সেশনে এটি বন্ধ হয়েছিল 1087 টাকা 80 পয়সায়। সুতরাং 1099 টাকা 55 পয়সায় যখন ট্রেড করা শুরু করবে তখন কিন্তু আমরা ইনিশিয়াল এখানে কোয়ান্টিটি বুক করে আমাদের সুইং ট্রেড প্র্যাকটিস করতে পারি। এরপরের যে স্টক সেটি হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়াতে গত দিনের যে হাই বানিয়েছিল 458 টাকা 60 পয়সায়, আমরা সেটাকেই লেভেল ধরে নিচ্ছি, কারণ এটি হচ্ছে লাস্ট 20 দিনের হায়ার হাই এবং গত দিনের ট্রেডিং সেশনটি বন্ধ হয়েছিল 456 টাকা 35 পয়সায়। সুতরাং 458 টাকা 60 পয়সায় যখনই আসবে, আমরা প্রিভিয়াস যদি কিছু কোয়ান্টিটি এখানে অ্যাডভান্স বুকিং করে রাখতে পারি, যেটাকে আমরা জিটিটি অর্ডার হিসাবে বুক করে থাকি। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের একটি বলে দিই ট্রেডার, যদি তোমরা জিটিটি অর্ডার সম্পর্কে আরও ডিটেলসে জানতে চাও এবং এই স্টক সিলেকশন নিয়ে কীভাবে হচ্ছে সেগুলো যদি জানতে চাও, দেখো কোনো টিপস নিয়ে কখনো কোনো কাজ হয় না। কোনো টিপস কারো কাছ থেকে নিয়ে কোনো স্টক একদিন দুদিন পারফর্ম করে কিন্তু তারপর সেগুলো হারিয়ে যায়, তখন তোমরা কিন্তু সেই নির্দিষ্ট যে অ্যাচিভমেন্ট, যে সাইড ইনকাম করার যে চিন্তাভাবনা, শেয়ার মার্কেট থেকে বড় লভ্যাংশ বের করার, সেগুলো কিন্তু হয় না। তাই
তোমরা যদি চাও যে কীভাবে স্টক বের করবে অথবা জিটিটি অর্ডার কীভাবে প্লেস করবে, তাহলে তোমরা ভিডিও লাইক করো এবং কমেন্ট করে জানাও। যদি বেশি সংখ্যক লাইক এবং কমেন্ট হয়, আমি অবশ্যই পরের এই ভিডিওগুলো ইন ডিটেলসে জিটিটি অর্ডার নিয়ে একটি নির্দিষ্ট ভিডিও এবং স্টক সিলেকশন নিয়ে একটি নির্দিষ্ট ভিডিও বানানোর চেষ্টা করব। দেখো, স্টক সিলেকশন বহু রকমের হয়ে থাকে, অনেকে অনেক রকমের স্ট্র্যাটেজি ব্যবহার করে থাকে। আমিও অনেক রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে দেখেছি, অল টাইম হাই স্ট্র্যাটেজি, বটম আউট স্ট্র্যাটেজি, কনসলিডেট স্ট্র্যাটেজি, কিন্তু আমার তার থেকে সবচেয়ে যেটা পছন্দের সেটা হচ্ছে এই 20 দিনের হায়ার হাই স্ট্র্যাটেজি দেখা। এই স্ট্র্যাটেজিতে করলে সুইং ট্রেডের ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং ছোটো ছোটো প্রফিট বুক করা যায়, এবং ছোটো ছোটো প্রফিট বুক করতে করতে যেমন বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়, ঠিক সেইভাবেই কিন্তু আমরা ভবিষ্যতে আগামী দিনে এগিয়ে যেতে পারবো। যাই হোক, যদি তোমরা চাও জিটিটি অর্ডার নিয়ে কোনো ভিডিও তৈরি দেখতে অথবা স্টক সিলেকশন নিয়ে কোনো একটি ভিডিও দেখতে, তাহলে তোমরা কিন্তু বেশি সংখ্যক লাইক করো এবং কমেন্ট করে জানাও। যদি বেশি সংখ্যক লাইক এবং কমেন্ট হয়, আমি অবশ্যই এই ধরনের ভিডিও আগামী দিনে বানাবো। যাই হোক, আমরা এবারে দেখে নেব আমাদের 3 নম্বর স্টক, যেটি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটি হায়ার হাই বানিয়েছে 780 টাকা 70 পয়সায়, এবং এটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 779 টাকা 05 পয়সায়। সুতরাং কালকে ট্রেডিং সেশনে যখনই এর আপার মুভমেন্ট শুরু হবে, আমরা ইনিশিয়াল কোয়ান্টিটি এখানে বুক করব, এবং এখানেও আমি বারবার বলে দিচ্ছি, এর ভলিউম যেহেতু ভালো রয়েছে, আগামী দিনে এর ট্রেড সুন্দর হওয়ার চিন্তাভাবনা রয়েছে। আজকের টোটাল যে 3টি স্টক রয়েছে, তার মধ্যে 2টি ব্যাংকিং সেক্টর এবং একটি হচ্ছে পিএসইউ সেক্টর, কোল ইন্ডিয়া। এক্ষেত্রে আমি যেটা বারবার বলবো যে মনে পড়িয়ে দেবো তোমাদেরকে, ইনিশিয়াল কোয়ান্টিটি অর্থাৎ কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, তার সাথে ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এবং তোমরা যদি চাও যে স্টপ লসের ব্যাপারটা, আমি কেন তোমাদেরকে স্টপ লস বলছি না, দেখো, যেহেতু আমি ক্যাশে সুইং ট্রেড প্র্যাকটিস করি, তাই আমি কখনোই স্টপ লস দেওয়ার চিন্তাভাবনা রাখি না। কারণ আমার, এবং তার থেকেও বড়, আমি যেহেতু খুব ছোটো কোয়ান্টিটি দিয়ে ইনিশিয়াল শুরু করি, তাই ছোটো কোয়ান্টিটি রাখার ফলে যদি স্টক মোমেন্টাম ডাউনওয়ার্ডও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার খুব বড় লস হওয়ার সম্ভাবনা থাকে না। এর ফলে কি হয়, যখন স্টক আবার পুনরায় বটম আউট করে ওপর দিকে ওঠা শুরু করে, তখন আমি আরও কিছু পরিমাণ কোয়ান্টিটি সেখানে এনগেজ করি, এর ফলে আমার একটি হ্যান্ডসাম প্রফিট সেখান থেকে গেন হয়। তোমরা যদি স্টপ লস রাখতে চাও, তাহলে তোমরা যে লাস্ট সুইং যেখান থেকে শুরু হয়েছিল, যেমন এসবিআইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, লাস্ট সুইং রয়েছিল এই 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 লাল ক্যান্ডেল থেকে সবুজ ক্যান্ডেলে যাওয়ার যে লাস্ট প্রাইস লেভেল, অর্থাৎ লালের যে এই রেড ক্যান্ডেলের যে লাস্ট প্রাইস লেভেল, যেটা আমি তোমাদের মার্ক করে দেখাচ্ছি, এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে, এই লেভেলে আমরা সেটাকে মার্ক করলাম। যেমনটা তোমাদেরকে জানাচ্ছিলাম, ট্রেডার্স স্টপ লস এবং প্রফিট ট্রেলিং করার ক্ষেত্রে এবং পিরামিডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত কনসেপ্টগুলো আছে, সেগুলো আগামী দিনের ভিডিওতে আমি আস্তে আস্তে তোমাদের সাথে পুরোপুরি ডিসকাস করব। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা যদি ভিডিও ভালো লাগে থাকে, তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আলোচনা ভিডিও, তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই আলোচনা ভিডিও শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।